আজকে রান্না করব চিংড়ি পটল। পটল দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খুব টেস্টি হয় এটা, অনুষ্ঠান বাড়ির মতো। আর কেটেছি অনেক পেঁপে, এই যে পেঁপে পেঁপে কেটেছি, পেঁপে অনেক পেঁপে তরকারি করবো। গাইস, আজকে সকাল থেকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি 1 মাস পরে। তো কি কি রান্না করলাম উঠবার সময় দেখিয়েছি। দেখো ক্যামেরা দেখে কেমন ভয়ে দৌড় মারে, ওই যে চলে গেল। তো সবার ফার্স্টে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো এরকম পোড়া কপাল যেন কারো না হয় এই পৃথিবীতে। সিঁদুরটা যাওয়ার 6 মাস পরে আমার 7 ভাই বোনের মধ্যে ছোট ভাইটা চলে গেল। তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পটল আর সর্ষে পোস্ত দিয়ে আদা জিরে বাটা দিয়ে করার কথা ছিল আলু পটলের তরকারি মাখা মাখা, কিন্তু সেটা করিনি। যাই হোক, চেঞ্জ হয়ে গেল। তো করলাম আদা জিরে বাটা দিয়ে আলু পটল, আর করলাম পেঁপের তরকারি, তোমাদের সাথে শেয়ার করব। মায়ায় গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। ও মনু রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। আলু পটলের চিংড়ি মাছ দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাখা মাখা এটা করলাম। আর এটা হচ্ছে পেঁপে, চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি, খুব ঝোল নয়, একবারে টাটকা দেশি পেঁপে। তো অনেকটাই করে নিলাম, যে খাওয়া হবে আজকে, আর ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে খাবো। তো সেই জন্যেই করে নিলাম। এখন ছেলে আর আমি ভাত খাবো। ভাত আর আমি কড়াইতে নিয়ে নেবো। একটু বৃষ্টি হচ্ছে, বাইরে যেতেও পারবো না এখন আর, কারণ আলু পটলের ঝোল মাখা মাখা তরকারি, পেঁপেরও খাই, অল্প মশলা দিয়েছি, যার জন্যে খুব পাতলা ঝোল করি না, একটু মাখা মাখা করি। জোর বৃষ্টি হচ্ছে, 3:30 বাজে, আমরা এখন ভাত খাচ্ছি। আর ক্যামেরা দেখে দৌড়মার এই কারণেই যে আমার ছেলেকে আগেও দেখিয়েছি, পাত্রীর সন্ধান করছি। মা ছেলেই থাকি বাড়িতে। বাড়িতে তোমরা যারা দেখেছো, আমার ভিডিও দেখেছো, আরেকবার তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হবে না, বৃষ্টি হচ্ছে। তো সিরিয়াসই বলছি, আমার ছেলের এই পরিপূর্ণ হয়ে 21 চলছে, খুঁজছি। এই যে হাসছে আমার কথা শুনে, শাশুড়ি কম বান্ধবী বেশি, আমি সেরকমভাবেই যাতে থাকে, সেরকম ভালোবাসা দিয়ে রাখতে পারি এবং রাখবো, ইচ্ছে আছে। তো যার জন্যে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবার জন্যে ভিডিওটি করা। আর অবশ্যই কোনো মেয়ের মা বাবা থাকলে যোগাযোগ করবে আমার সাথে। সবাই ভালো থাকবে, এই অবধি রাখলাম আজকের মধ্যে।